কি টাইটেল? আল্লাহ পাক আরশে আজিমের নিচে সুন্দর করে মিম্বর বানিয়ে দিয়ে লকব দিয়েছেন, ইবলিসকে টাইটেল দিয়েছেন, উপাধি দিয়েছেন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক উপাধি দিয়েছেন। ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وبعد، فروي عن النبي صلى الله عليه وسلم: يا ابن آدم تفرغ لعبادتي، أملأ صدرك غنى وأسد فقرك، وإن لم تفعل ملأت صدرك شغلا ولم أسد فقرك، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর জকিয়ারা জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধর্মীয় সভার মহামান্য সভাপতি হযরত মাওলানা সাদউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, সহসভাপতি হযরত মাওলানা তাজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার আজিজ হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব হাসানপুরি, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, সুন্দর আলোচনা হয়েছে আপনাদের সম্মুখে। আমিও কিছু মূল্যবান সময় ব্যয় করব, আপনাদের নষ্ট করব। এই দিনী মাহফিলে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি হয়েছে। সেজন্য সেই মাহবুবের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে প্রশংসা আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দূরে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ আলোচনা হয়েছে, আমার মূল অনুরোধ থাকবে, আলোচনা ওয়াজ বয়ান আমরা সকলে জানি, কিন্তু আমল কম করে। আমরা শুনবো, বেশি বেশি আমল করার চেষ্টা করব। কম শুনবেন, বেশি আমল করার চেষ্টা করবেন। আমি সংক্ষেপ কথা, গুলমুল কথা, আমি কিয়ামত পর্যন্ত এই জায়গায় বসে আলোচনা করি, ওয়াজ করি, কন্টিনিউ আপনারা শুনেন, কোনো কিছু হবে না যদি আমল আমি এবং আপনারা না করি। সুবহানাল্লাহ। মেইন বস্তু হলো আমল। মানুষকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার জমিন শেষ, আখিরাতের জীবনের শুরু কবর।
সর্বপ্রথম এন্ট্রি আপনি দুনিয়া থেকে আখিরাতের জীবনে প্রবেশ করবেন, সর্বপ্রথম এন্ট্রি গেটের নাম হলো কবর। সেই কবর থেকে আপনার আমলের মুআমালা শুরু। দুনিয়ায় যার যত ভালো আমল থাকবে, উত্তম আমল থাকবে, সুন্দর সুন্দর আমল থাকবে, কবরটা তার জন্য শান্তির ঘর হবে। সুবহানাল্লাহ। টাকা বেশি হলে কবরটা শান্তির বাগান হবে না, জান্নাতের বাগান হবে না। সম্মান বেশি হলে হবে না, পলিটিক্যাল পাওয়ারের বড় মালিক হলে হবে না। যত আমল বেশি হবে, সুন্দর হবে, উত্তম হবে, তার জন্য কবরটা শান্তির ঘর হবে। সুতরাং আমার বিশেষ অনুরোধ, বিশেষ করে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আমল শুরু করে দেই। আমরা তো অহরহ ওয়াজ শুনছি, কোনো কাজ দিচ্ছে না। সেই ওয়াজে কোনো কাজ দেবে না, শুনলেও কোনো কাজ দেবে না, যে ওয়াজে আমার এবং আপনাদের আমল নেই। আমল করতে হবে। আমি এই মেডিসিন আপনাদেরকে বলে দেবো আজকে, যে মেডিসিন করলে পরে মুসলমান এক নম্বর আল্লাহ পাক অন্তর থেকে যাবতীয় পেরেশানি, টেনশন, চিন্তা, ফিকির সব ডিলিট করে মুছে দেবেন। মুসলমানের জীবনে কোনো টেনশন থাকে না, ইমানদারের জীবনে কোনো ফিকির থাকে না, মানে মুসিবতের ফিকির, কোন ধরনের পেরেশানি থাকে না, কোন ধরনের চিন্তা থাকে না। জান্নাতে মানুষ যখন বসবাস করবে, আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। বলি আমিন, বলি আমিন। এই পবিত্র জান্নাতে যখন যাব, সেই জান্নাতে যাওয়ার পরে কোন ধরনের টেনশন আপনার মেমোরিতে, অন্তরে থাকবে না। টেনশন কি বস্তু পৃথিবীর মানুষ বুঝতে পারবে না, জান্নাতি মানুষগুলি চিন্তা কি বস্তু বুঝতেই পারবে না। এত সুন্দর জীবন থাকবে, আর মৃত্যু হবে না। জান্নাতে যাওয়ার পরে মানুষের আর মৃত্যু হবে না, অনন্তকাল, যেটাকে আপনারা বলেন লামুদুদ জীবন, জিন্দেগি, আপনি জীবিত থাকবেন, আর মৃত্যু হবে না। এই জান্নাতের মতো জীবন মুমিনদেরকে, ইমানদারদেরকে, মুসলমানদেরকে আল্লাহ পাক দুনিয়ায় দান করবেন একটি আমল করলে পরে। কোন ধরনের পেরেশানি থাকবে না। আল্লাহ কসম মসজিদে বসে বলছে, মুসলমানের অন্তরে পেরেশানি থাকে না। আর দুই নম্বর, একটি জিনিস করলে দুইটি পুরস্কার দেবেন। একটি চিন্তা দূর করে দেবেন, কিভাবে খাবেন, কিভাবে আপনার জীবন যাবে, ছেলে মেয়ে কি করবে, কিভাবে মানুষ বানাবেন, জায়গা, জমি, গাড়ি, বাড়ি কিভাবে কিনবেন, কোন ধরনের পেরেশানি থাকবে না। অটোমেটিক আল্লাহ পাক তার দায়িত্ব থেকে দিয়ে দেবেন একটি জিনিস করলে। আর দুই নম্বর যে জিনিস দেবেন আল্লাহ পাক, সেই জিনিসের নাম হলো চিরতরে, যেভাবে কাপড়ে ময়লা লাগলে পরে, আপনার গায়ের মধ্যে ময়লা, ধুলাবালি, কাদা লাগলে পরে আপনি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন, আপনার জীবন থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে গরিবী নামক যে বস্তু আল্লাহ পাক চিরদিনের জন্য দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমি এই মেডিসিন বলে দেবো, শিখিয়ে দেবো কি করলে পরে এই দুইটি পুরস্কার দেবেন, পরে আমি শেষে আলোচনা করব। এর পূর্বে বিশেষ অনুরোধ, যুবক ভাইদের খিদমতে আমল করার চেষ্টা করেন। আমল না করলে কোনো কাজ দেবে না। নবীজি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এক সাহাবী, নবীজি সেই সাহাবীকে ওসিয়ত করেছিলেন, 9টি ওসিয়ত করেছিলেন। এই 9টি ওসিয়ত সম্পর্কে আলোচনা, লম্বা আলোচনা, আমি যতটি পারি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ঘন্টা খানেক সময় আলোচনা করব, শুনবেন ভালো করে। বেশি ওয়াজ করা ভালো নয়, আমল বেশি করতে হবে। বর্তমান সময়ে আমরা সকলে জানি, সব জানি মানুষ, আপনারা সব শিক্ষিত মানুষ, যে সিগনেচার পর্যন্ত বর্তমান সময়ে জানে না, সেও এই স্মার্টফোন ব্যবহার করে অনেক শিক্ষিত। অরিজিনাল যারা স্মার্টফোন ব্যবহার করে অনেক শিক্ষিত মানুষ। এই স্মার্টফোন ব্যবহার করা জায়েজ কিনা না জায়েজ আমি সেটা বলছি না, আমি শুধু বলছি যারা আমরা কম লেখাপড়া করেছি, এই মোবাইল যে বের হয়েছে, স্মার্টফোন, মোবাইল, এই মোবাইল ব্যবহার করে অনেক জ্ঞানী আমরা হয়ে গেছি। মোবাইলের মাধ্যমে অনেক জ্ঞান আমরা জানি, ওয়াজ জানেন, শুনেন, বয়ান শুনেন, লেকচার শুনেন, ইংলিশ লেকচার শুনেন, বাংলা লেকচার শুনেন, হিন্দি কথা শুনেন, অনেক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, ভাষা সম্পর্কে আপনার ধারণা, জ্ঞান আছে, কিছু না কিছু আছে।
আমরা জানি অনেক বস্তু, হয়তো আমি যে আলোচনা করছি, হুজুর এসে যা আলোচনা করেছেন আপনাদের মধ্যে অনেকে জানেন, কিন্তু জানলে হবে না। জানতো পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি একজন, তার চেয়ে বেশি আর কেউ জানতো না, তার নাম হলো শয়তান। কে বেশি জানতো? শয়তান। আমি গত বছর বা আগের বছর এখানে এসেছি, এসে আলোচনা করেছি শয়তান কিভাবে শয়তান হয়েছে। জানি না আপনাদের মনে আছে কিনা, তবুও মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। শয়তান জিনদেরকে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছিলেন। মানুষ সৃষ্টি করার আগে হাজার 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 বছর এই পৃথিবীতে জিনেরা বসবাস করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার আগে জিন সৃষ্টি করে টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন। বিজ্ঞানীরা যেভাবে কোনো বস্তু, কোনো একটি মেডিসিন, কোনো একটি যন্ত্র আবিষ্কার করার আগে এক্সপেরিমেন্ট করেন, টেস্ট করেন, এইভাবে আল্লাহ পাক আদম সন্তানকে সৃষ্টি করার আগে জিনদেরকে সৃষ্টি করে এই দুনিয়ায় টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আদমরে বানাইবার সময় আমরা আদি পিতা আদমরে ফেরেশতারা কি বলেছিলেন? যে আল্লাহ, আদম সন্তানের কোনো প্রয়োজন নেই, এরা পৃথিবীতে এসে খুন খারাপ করবে, মারপিট করবে, রাহাজানি করবে, একে অপরের শত্রুতামি করবে, দুশ্মনী করবে, তোমার ইবাদত করবে না। তোমার ইবাদতের জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট। এই কথা ফেরেশতারা বলেছিলেন। কেন? ফেরেশতাদের নলেজে ছিল, জ্ঞানে ছিল। এর আগে তুমি তো দুনিয়ার জিনদেরকে সৃষ্টি করে দেখেছো, জিনেরা দুনিয়া এসেছে, তোমার নাফরমানি করেছে, তোমার ইবাদত করে নাই, খুন খারাপি করেছে, জিনা করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, ব্যভিচার করেছে। তোমার বান্দারাও সেইভাবে করবে। ফেরেশতাদের মনে মনে এই ধারণা ছিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন, হে ফেরেশতারা, তোমরা যা জানো আমি এর চেয়ে বেশি জানি। আমি যা জানি ফেরেশতা তোমরা জানো না। আমি যা জানি তোমরা জানো না। তোমরা জ্ঞান যতটুকু লিমিটেড, সীমিত, আর আমি আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই। ওয়াসিম। সুবহানাল্লাহ। আমি আমার ইলমে গায়ব দিয়ে দেখি আর আমার বান্দা কি করবে দুনিয়ায় এসে। আল্লাহ পাক জিন বানাইছে, জানা আছে নি? গত বছর মনে আছে নি? কইলে জানলে আমি সরাই দিলাম মাতলা, জানা আছে নি? কইলে ক্লিয়ার বলেন। ওই কারণে কইছি আমরা তো খালি শুনলাম, হুজুর তো গাই হকমা কে, আমি হকমা কি বলা শুরু করা হইলে মানুষের পায় বেশ। আর যত বড় পীর আর বুজুর্গ কয় শুরু না থাকলে, ইগুবালা না থাকলে মানুষ নাই। এর লাগি মানে তো আসর দেয় না, এর লাগি মানে আসর করে না। ও জিন উপরে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করছে, বানাইয়া যেভাবে বান্দা উপরে দুনিয়া বানাইয়া আল্লাহ পাক যুগে যুগে নবীও বলতেছে। বুঝছেন না? 1,25,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন। আমরা নবীর আগে যত নবীও বলে আইছেন, এরা সিস্টেম কিলা আসলো, এক এক গোত্র, এক এক এলাকার, তারা এক এক স্টেটের একটা মুখ্যমন্ত্রী। ভারতের একজন মুখ্যমন্ত্রী না, এক এক স্টেটের এক এক মুখ্যমন্ত্রী, সিএম, চিফ মিনিস্টার, ওরা এক এক এলাকার এক এক নবী আল্লাহ পাকে বানিয়ে দিত। সুবহানাল্লাহ। পৃথিবীর এক এক এলাকার হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাকে মাদাইন এলাকার, মাদাইন শহরের নবী বানিয়ে দিয়েছিল। ইউনূস আলাইহিস সালামকে আরেক এলাকার, এইভাবে বিভিন্ন এলাকার বিভিন্ন ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নবী বানিয়ে দিতেন আল্লাহ পাক। কেন নবীরা পৃথিবীর দেওয়ার কারণ কিটা? বলে কারণ হইল পৃথিবীর মানুষ কোনটা হক কোনটা হক জানতো না, বুঝতো না। পৃথিবীর মানুষ কোন দিকে আমল করে চললে পরে জান্নাতে যাবে, আর কি আমল করে চললে পরে জাহান্নামে যাবে, পৃথিবীর মানুষের ব্রেইনে, বিবেচনায়, চিন্তায় সেই বস্তু ক্লিয়ার নয়। তারা জানতো না, বুঝতো না। হক বোঝানোর জন্য, সঠিক বোঝানোর জন্য, জান্নাতের প্রতি আমল করে নেওয়ার জন্য নবীদেরকে যুগে যুগে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছে। ঠিক তেমনি ভাবে জিন্নাত কিয়ামতের দিন দুই জাতের বিচার হইব। কয় জাত? এক জাত মানুষ আর এক জাত জিন্নাত। দুই জাতের বিচার হইব কিয়ামতের মাঠে। ও তারাও আমল করাইয়া, আল্লাহ আল্লাহ করাইয়া, বালা কাম করাইয়া, নামাজ পড়াইয়া, দুজকের পথে বাঁচিয়া, জাহান্নামের পথে বাঁচিয়া, জান্নাতের পথে আমল করাইয়া লইয়া যাওয়ার লাগি
একজনকে আল্লাহ পাকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছিল তাই মানুষ জাতির প্রথম মানুষ আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষ হিসাবে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রথম মানুষ ঠিক তেমনি ভাবে জিন জাতির সর্বপ্রথম সৃষ্টি আবুল জিন আর আমাদের মানুষ জাতির সর্বপ্রথম সৃষ্টি আবুল বশর বশর মানে মানুষ আর আব্বুন আরবিতে শব্দ হলো আব্বুন অর্থ ফাদার পিতা অর্থ আব্বুন আলিফ আর বা আব্বুন এগুলি অর্থ বাবা পিতা আর আবুল বশর বশর মানে মানুষ কিতা বলে বুঝলামি তে মানুষ জাতির পিতা আবুল বশর আর আবুল জিন জিন জাতির আদি পিতা জিন জাতির আদি পিতা সর্বপ্রথম জিন আল্লাহ পাকের দায়িত্ব নিয়া খুব আবুল জিন জিন নাম তরান্নুস দায়িত্ব দিয়া কইছে জিন জাতিরে তুমি হেদায়েত করাইয়া আমার ডর দেখাইয়া দুজকের ভয় দেখাইয়া এটারে বাঁচাই বাঁচাইয়া জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার সুবহানাল্লাহ বুঝা গেছে জিনিস বুঝা যাবে আবুল জিন জীবনে হায়াত পেয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম আবুল বশর আমাদের আদি পিতা 1000 বছর আর তাফসীরে কিতাবে লিখতেছেন আবুল জিন হায়াত পেয়েছিলেন 65000 বছর কতটুকু হায়াত বেশ চিন্তা করলে আমরা মানুষ জাতির আদি পিতা যে আদম তার হায়াত আছে 1000 বছর কয় বছর আছে সরি 1000 আর জিন জাতির আদি পিতা তরন্নুস আবুল জিন যাকে বলা হয় সে বেঁচে ছিল পৃথিবীতে 65000 বছর সে মত কি জানো লম্বা হায়াত চিন্তা করলে কতক্ষণ আদম ওরা তার অতমান কিতাবের মধ্যে লিখতেছেন 65000 বছর জিন জাতিদেরকে সৎ পথে হক পথে আল্লাহর পথে আবুল জিন তরন্নুস পরিচালনা করেছেন হাসান বেটা তার দায়িত্ব দেয় করছে এই জিন্নাতুর সর্দার নাই তার দায়িত্ব দেয় করছেন 65000 বছর সুবহানাল্লাহ এমন মৌত হয়েছে সব জিনিসের মৌত আছে প্রত্যেক প্রাণীর কি আছে মৃত্যু আছে মৌত আছে এই আবুল জিনের মৌত হয়েছে ও তার পরবর্তীতে আরেকজন আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছে যে তাই নাই তোমার দায়িত্ব যারা নবী ওমরের দায়িত্ব বলে এক দায়িত্ব আল্লাহ পাকে জিন জাতির আদি পিতার পরে আরেকজন দিয়েছেন হি বেটা খুব আরামসে 30000 বছর তার দায়িত্ব পালন করছে দেখিও মানুষের মধ্যে বেস্ট টাকা হয়ে গেলে বিক্রম করাই যায় হারা পাইলো আমার কথা আমি তো তাদের উদ্দেশ্য করে বলি না সব নাই কিছু কিছু টাকা মানুষের অহংকারাই যায় কিছু কিছু বেশ শিক্ষা যারা অর্জন করে হয় আলিম হোক আর জেনারেল শিক্ষক ভিতরে একটা কুমড়া বান্ধে যায় পড়াই হয়ে যায় আই যায় তখন পড়িয়ে যায় পরীক্ষা করে দেখিও বেশ সুন্দর একটা সাগর বাপ আই যায় কুইন্তে যখন সান হ্যাঁ একটা অহংকার আই যায় খারাপ পাইল মাঠে আমি বুঝাই লেগে বইয়া আল্লাহ পাকে যে এই জিন জাতির 2 নম্বরে যে দায়িত্ব আল্লাহ জাহের ইসলাম মানুষে কলিমার দাওয়াত দিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে লিয়ে যাইতো 33000 বছর সঠিকভাবে তার কাম পালন করছে হক আদায় করছে বাদে আত্মার ভিতরে অহংকার আই গেছে বড়াইয়ে গেছে মনে মনেও তো আমি তো জিন জাতির সর্দার আমাদের কিন্তু আর বড় কেউ জিনকদের মধ্যে নাই এইবার বলেছে এই 2 নম্বর জিন জাতির সর্দার করে আল্লাহ পাকে বানিয়ে দিয়েছেন সে বলতেছে আল্লাহ পাক আমি আর সেই দায়িত্ব আদায় করতে পারবো না আমাকে সেই দায়িত্ব থেকে মুক্তি দেন ক্ষমা করে দেন maaf করে দেন তুমি উপরে আল্লাহ আর আমি জিন জাতির নিচে আল্লাহ চিন্তা করলাম কতটুকু নাম্বার মানব তার কি অহংকার আই গেছে কি অহংকার 30000 বছর দায়িত্ব পালন করিয়া তার মনে মনে আমি তো কম নিয়ম তো সারার মালিক আমি তুমি তো উপরে দেখি আর না কিছু না হ্যাঁ দায়িত্ব আমার কাছে পাঠিয়ে দিছো তে তুমি উপরে আর আমি এটা দিছো আল্লাহ তার কি অহংকার আইস ক্ষমতা অহংকার কি অহংকার ক্ষমতার অহংকার বড় বড় পলিটিক্যাল নেতা হইলে তারা তো পাওয়ার পুলিশ তারা তো যা ইচ্ছে তা করে ফরমানের নামে
বিভিন্ন জালিম বাদশা সকল আছে পৃথিবী আগের যুগেও আছিল। এখন তো আর এই দায়িত্ব নাই, তার দায়িত্ব ছাড়াই দিয়েছে। এখন জিন জাতি এগুলো কয়েকদিন থাকতে 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 ও যে সিঁড়ি আসলা, ও সিঁড়ি কিন্তু আল্লাহ আল্লাহ করছে, ইবাদত করছে, আর বাদে বদলা শুরু হয়েছে, বাদে বদলা শুরু হয়েছে, নাফরমানি শুরু হয়েছে, নাফরমানি শুরু হয়েছে, নাফরমানি শুরু হয়েছে। বাদে এটা টোটালি দিনদারি আল্লাহ আল্লাহ নামাজ পড়া এটা ভুলে গেছে, টোটালি ভুলে গেছে। একটাও দিন লক্ষ লক্ষ কোটি কোটি জিন্নাত পৃথিবী, কিন্তু আল্লাহর নাম লনেওয়ালা একটাও জিন্নাত নাই। আউযুবিল্লাহ। চিন্তা করেন আল্লাহ কত আসানিয়া জিন জাতির সৃষ্টি করছেন যে আমরা ইবাদত করব, তাহলে আমরা সৃষ্টি করছেন ফেরেশতা আল্লাহর কথায় ওভারটেক করিয়া বান্দা আল্লাহর সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর আশা ভরসা আপনার উপরে আছে যে আমার বান্দা ইবাদত করব, আমার নাফরমানি করব না। ও পৃথিবীর জিন্নাত হলে গুনাহ শুরু করছে, এমন গুনাহ শুরু করেছেন কোটি কোটি জিনের মধ্যে এক জিনের বাচ্চা একটিও ইবাদত করে না, নামাজ পড়ে না, জিকির করে না, তাসবিহ তাহলিল করে না, না একটাও নেই। নাফরমানি করতেছে, পৃথিবীতে মারামারি করতেছে, হিংসা হানাহানি খুন খারাপি করতেছে, বাইয়ে বাইয়ে মায়, বাপে ভুয়ায় মায়, বাইয়ে বইলে জিনা। ওলা জিনা শুরু হয়েছে জিনের মধ্যে, বাইয়ে বইলে জিনা, মা ভুয়া জিনা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওলা মানুষের মধ্যে আসো, বাইয়ে বইলে বিয়া করলে তো গুনাহ বুঝতো না, মা ভুয়ায় জোয়ান বাবা মারা গেলে ফুয়ায় মারে বিয়া করলে তো গুনাহ বুঝতো না। মানুষের মধ্যেও কোন দিন নবীজির জন্মের আগের অবস্থা ওলা আসিল আরব দেশ। আলহামদুলিল্লাহ। জিনের মধ্যে শুরু হয়েছে, ও আল্লাহ পাক আসমানে বইয়া একটা ফয়সালা করছে। আর জিবরাইল আলাইহিস সালাম এর দায়িত্ব দিয়েছিল, জিবরাইল আমি বড় আশা নিয়ে এটা বানাইছিলাম, আমার ইবাদত করবা, এটাই তো আমার আশা পুরা করলা না। আমার স্পেশাল অর্ডার হইলো পৃথিবীর জমিনে তোমার বাহিনী নিয়ে দাও, তোমার আর্মি ফোর্স নিয়ে দাও, ফেরেশতা কল নিয়ে। জিবরাইল তো ফেরেশতা বড় সর্দার, তোমার টিম নিয়ে দাও। আর এক দাঁড় থেকে জিন্নাত মারা শুরু করো, এক জিনের বাচ্চা পৃথিবীর রইতো না, সব মারিয়া গেছে না, কোন করে দিবা। সুবহানাল্লাহ। মানে আল্লাহ কত বড় ফয়সালা হয়ে গেছে, একটা জিনের বাচ্চা রইতো না, শেষ করে দাও। ফেরেশতারা জিনদেরকে মারতে শুরু করলেন, ও ফাটি নিশানি শুরু, এক মুহূর্তে যারা অন্য বেরেন্টি শুরু হবে মানে লম্বা শুরু হয়ে নিয়া না, ও এক মুহূর্তে জিন্নাত মারা শুরু হয়েছে। মারতে মারতে লক্ষ লক্ষ জিন্নাতদেরকে ফেরেশতারা মেরে ফেলেছেন। হঠাৎ একদল ফেরেশতা মারতে মারতে ইবলিসের বাড়ির দিকে আসলেন। সেই আমরা রোগারের জরুরি নাম দিলা ইবলিস, এর নাম দিলা ইবলিস। মারি 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 ইবলিসের বাড়িতে আইছে। তখন ইবলিসের জন্ম হয়ে গেছে, হেও জিন্নাত, হে ফেরেশতা না, হেও জিন্নাত মারি মারি তার বাড়ির সামনে আইছে। তার বয়স তখন 1 বছর, তার বয়স 1 বছর, মাত্র 1 বছর। কিতাবের মধ্যে লিখতেছেন ফেরেশতারা মারতে মারতে ইবলিসের বাড়ির সামনে আসলেন। তখন মাত্র 1 বছর বয়সের ছেলে, ছোট্ট শিশু ছেলে, জিনের বাচ্চা ইবলিস। জিনের মধ্যে সবচেয়ে সুন্দর, হৃষ্টপুষ্ট, দেখে বড় ভালো লাগে, মহব্বত লাগে। ইবলিসের বাচ্চা চাইলে সব ফিরে নিয়ে যায় না। জিনের ইলা কোনো হরদা সুন্দর নাই, ওলা সুন্দর হৃষ্টপুষ্ট, দেখতে মায়া লাগে, বুঝো যায় নেকারিব 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 ভালো লাগিব। সুবহানাল্লাহ। মানুষ মুখে থেকে কিছু বোঝা যায়, দেখে নেকার আছে অন্য লাইন। ফেরেশতা বলে দেখি দেখছো কুটুকুটি বাচ্চা, হরবো বড় বুড়া জওয়ান বেটাই বেটি একসাথে মারিয়া যাইতা, দুঃখ দুঃখ লাগে না, এখানে আল্লাহর অর্ডার। আর ইবলিসের মাইয়া যেমনে দেখছো দিকে ফেরেশতা বলার মায়া লাগি গেছে। সুবহানাল্লাহ। বুঝলেন কি ভাইয়া? এই অর্ডার তো লাগে ইবলিসও মারতা, যেমনি ইবলিস মাইয়া দেখছো এমন সুন্দর চেহারা, মায়াবী মুখ, আর হৃষ্টপুষ্ট হইলে সুন্দর জিনের বাচ্চা নাই। ইউসুফ আলাইহিস সালাম যারা সুন্দর, আল্লাহর নবী যারা সুন্দর, ওলা জিনের মাঝে হেও সুন্দর। আমরা নবী আলাইহিস সালাম বুড়ি তো হইতে পারতো না, তবু বুঝাইতে হইয়া মানে ওলা সুন্দর, সরাসরি সুন্দর জিনের মাঝে ফেরেশতা ওর দেখিয়া মায়া লাগি গেছে।
ফেরেশতারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আমাদেরকে অর্ডার দিয়েছেন সমস্ত জিনদেরকে মেরে মেরে শেষ করে দেব। কিন্তু ইবলিসের বাড়িতে আসার পরে ছোট্ট বাচ্চা ইবলিসকে দেখে মায়া লেগে গেছে। আমাদের মনে হচ্ছে ইবলিস কখনো তোমার নাফরমান বান্দা হবে না, জীবনে বড় হয়ে তোমার ফরমাবরদার হবে, হুকুম মাননেওয়ালা হবে, তোমার ইবাদত করবে, আমল করবে। আল্লাহ তাআলা আমরা তোমাকে অনুরোধ করছি, আল্লাহ ইবলিসকে না মেরে যদি পারমিশন দেন এই ছোট্ট ইবলিসকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক আমরা প্রথম আকাশে তুলে নেই। আল্লাহর কাছে আবেদন করছেন, হে ফেরেশতা হলে, হে বলছেন ফেরেশতা হলো জিন্নাত জাতির বুড়ির ইতিহাস, ও রিকোয়েস্ট করছেন, আবেদন করছেন, মেসেজ পাঠাইছেন মধ্যে আল্লাহ পাক আছে। আল্লাহ কইলে তোমরা যদি ওলা মায়া লাগে আর দেখতে হাসাও ভালো লাগে তে তুলি যাও প্রথম আকাশ। ও দুনিয়া জমিন থেকে তার প্রথম আকাশ তুলে নিয়ে গেছেন গিয়া। ফেরেশতা হলে পারবা তুলতে পারবে না, পারবা। আল্লাহ বড় হযরত ঈসা আলাইহিস সালাম কে নিয়ে গেছেন কি আকাশে। ইহুদি বাচ্চা হাট্টা হাট্টা মোটা মানুষ, বড় মানুষ, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবী তাইবা দাজ্জালকে হত্যা করবা, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। প্রথম আকাশে যাওয়ার পরে ইবলিস ইবাদত শুরু করে দিয়েছে। ফেরেশতা বলে যে দাও না, তুই ইবাদত করব, আল্লাহ আল্লাহ করব। হে হাসাও ইবাদত আর আল্লাহ আল্লাহ শুরু করে দিস। এমন করেছে প্রথম আকাশে যাওয়ার পরে ইবলিস ইবাদত করেছে প্রথম আকাশে বসে বসে 1,00,000 বছর আল্লাহ পাকের ইবাদত করেছে। এক ঘন্টা মসজিদে বইলে দাঁড়া শুরু হয়ে যায়, ইমাম সাহেব নামাজ পড়াই না কেন নে বয়ান লাগছই হাবিজাবি মাছ শুরু হয়ে গেল নি। এক ঘন্টা মসজিদে পড়া না ওই দিনের মাছ কইয়া আর 1,00,000 বছর প্রথম আকাশে বইয়া ইবাদত করছে। আল্লাহর ওলা পছন্দ হইছে, তার প্রমোশন দিয়েছে, চাকরি প্রমোশন হয়নি, তার প্রমোশন হইছে। আল্লাহ পাক মহব্বত করে ওর বাবা মাতি না, তার ইবাদত দেখে ইবলিসকে প্রথম আকাশ থেকে 2 নম্বর আকাশে তুলে নিয়েছেন। 2 নম্বর আকাশে যাওয়ার পরে ইবলিস আরো 1,00,000 বছর ইবাদত করেছে। খালি তার ইবাদতের মাত্রা বড়া। আল্লাহ পাকে খুশি হইয়া 3 নম্বর আকাশে তুলে নিয়েছেন, প্রমোশন আবার হিন্দু আরো 1,00,000 বছর তার তোলা হয়েছে 4 নম্বর আকাশ, আরো 1,00,000 বছর উঠছে 5 নম্বর আকাশ, আরো 1,00,000 বছর উঠছে 6 নম্বর আকাশ, আরো 1,00,000 বছর উঠছে কেন 7 নম্বর আকাশ। কত ইবাদত করছে চিন্তা করেনি। সারা দুনিয়ার মানুষের জন্য যায় ইবাদত করবা, ইবলিসের এক বছরের ইবাদত কথা বলে ওলা ইবাদত করছে আর ওলা জ্ঞানী হে। আমরা জানি বেশ কোরআন কিমা দেশ কিন্তু আমল করি না। যত জানবার যত মহাপণ্ডিত নিজে নিজের বাবু শয়তান থেকে বেশ জানতে না, এর লাগে জ্ঞানের তো কম করিয়া বাহাদুরি করিয়া লাভ নাই, বড়াই দেখাই লাভ নাই যে আমি বড় আলিম আর আমি বড় মাস্টার, আমাদের কেউ বেশ বুঝি না, হ্যাঁ আমার সারা সালাম করি চলতে হইব, এটার নাম অহংকার, এটা শিরকি গুনাহ। 7 নম্বর আকাশে যাওয়ার পরে আরো 1,00,000 বছর ইবাদত করেছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে গেছে, বড় মহব্বতের পাত্র হয়ে গেছে ইবলিস। আল্লাহ পাক 7ম আকাশ থেকে তুলে আরশে আজিমের নিচে নিয়ে গেছেন। আবু আকবর আল্লাহ পাকের ভাই খান গেছে আরশে আজিমের নিচে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরশে আজিমের নিচে যাওয়ার পরে আল্লাহ পাক সুন্দর করে একটি মিম্বর বানিয়ে দিয়েছেন। ও মসজিদের মিম্বর আছে কিতাব পড়ে চলে বইয়া খুতবা দে না বই আওয়াজ করে খুতবা দে ওলা তার লাগি একটা আল্লাহ পাকে মিম্বর বানাইছেন আরশে আজিমের ঠিক নিচে। এখানে কারণ আছে মিম্বর তৈরি করেছেন আর ইবলিসকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন, টাইটেল দিয়েছেন। একজন মানুষের মৌলানা তখন টাইটেল লাগাইতে পারবা, তখন তার টাইটেল পাস করবে। ও যে উপাধি দিব লাগাইছে মৌলানা, আমার নাম তো হকিকতে আনোয়ার হোসেন, উপাধি লাগাইছেন মৌলানা, এগুলোর নাম লকব টাইটেল। কিতা বলি বুঝবাই এক কাম করলে ও টাইটেল আমার মিলিয়ে, বুঝছেন তো? ওলা হে আল্লাহ পাকের মাহবুব হয়ে গেছে, মায়া হয়ে গেছে।
আল্লাহ পাক একটা টাইটেল তার দিয়েছেন। কি টাইটেল? আল্লাহ পাক আরশের আজিমের নিচে সুন্দর করে মিম্বর বানিয়ে দিয়ে লকব দিয়েছেন, ইবলিসকে টাইটেল দিয়েছেন, উপাধি দিয়েছেন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক উপাধি দিয়েছেন। চিন্তা করেন, এক জিনের বাচ্চারে আগুনের সৃষ্টি বা জিন, এক জিনের বাচ্চারে আল্লাহ পাকে নূরের সৃষ্টি ফেরেশতার উস্তাদ বানায়া দিলাইছেন। সুবহানাল্লাহ। শিক্ষক টিচার বানায়া দিয়েছেন। আর আল্লাহ পাকে শিক্ষক বানাইয়া দিয়া এখন মিম্বর বানাইয়া দিয়েছে। আর মিম্বর এখন বানাইয়া দিয়া বলছেন তুই আমার আরশে আজিমের নিচে বইবে, উপর মিম্বর সুন্দর করে আসন বইবে, আর বইয়া ফেরেশতাগুলোর কাছে তোর ওয়াজ করবে। সুবহানাল্লাহ। বুঝাইছেন কিনা? আলহামদুলিল্লাহ। দায়িত্ব কিনা তার এখন? জি, তার দায়িত্ব এখন কিনা? আরশে আজিমের নিচে মিম্বর বইয়া আসন আছে আর সুন্দর করিয়া বইয়া আর ফেরেশতাগুলোর কাছে ওয়াজ করা। সুবহানাল্লাহ। এই দিকে আল্লাহ পাক আদম সৃষ্টি করেছেন, কোন তার ওয়াজ করে ফেরেশতাগুলোর কাছে হিবায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইয়া রূহ দিলেন। বিতে লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জীবিত করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, तमाम ফেরেশতাদেরকে বলছেন, আমার নবী আমার আদম সন্তান এই আদমকে সজদা করো। সব ফেরেশতারা সজদায় মাথা নত করে দিলেন। সবে সজদা করলেন। সুবহানাল্লাহ। ইবলিসকে আদেশ করা হলো, লোকে ইবলিসকে আদেশ করা হইছে যে তুই না সজদা কর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সব সজদা করলেন ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস আমার আদমকে সজদা করে নাই। করছে না যে ইবলিসে হেবারও করছে কত লক্ষ বছর, 7 লক্ষ বছর। আল্লাহ পাক বললেন কেন করলে না? এই কিতাবে সজদা করলে না। ইবলিস বলতেছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের সৃষ্টি হয়ে মাটি আদমকে আমি কখনো সজদা করতে পারি না। মাটির পাওয়ার বেশ না আগুনের পাওয়ার বেশ? হ্যাঁ, যুক্তিটা নাইছে কিন্তু জানেননি বলে মাটির হাসলত হইল নিচে দিয়ে দেওয়া, আতর লইয়া দলায় ঘুরে দিয়ে ওগুলো নিচে দি মাটির খাসিয়ত হইল, বৈশিষ্ট্য হইল নিচে দিয়ে দেওয়া। আর আগুনের খাসিয়ত হইল উপরে দিব, বালা করে দেওয়া খালি উপরে দিব, কুমার দিব, উপরে দিব। হ্যাঁ, বুঝাইতে চাইছে ওখান মাটিটা কি পাওয়ার আমার বেশ। সুতরাং এই সৃষ্টি আদম মাটির, তার পাওয়ার আমার পাওয়ার বেশ। আমি পাওয়ারফুল মানুষিয়া, আমার থেকে ছোট এক জাতি আমি সজদা করতে পারবো না। আল্লাহ পাক বলছেন ক্বালা ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ পাক বলছেন আমার নাফরমান মারদুদ শয়তান আমার জান্নাত থেকে বের হয়ে যা। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত তোর উপর আমি আল্লাহ পাকের অভিশাপ আর লানত বর্ষণ হবে, আযাব আর গজব বর্ষণ হইব। নাউযুবিল্লাহ। এক হুকুম মাত্র পালন করেছে। কয় হুকুম? এক হুকুম না খালি সজদা করত। কিয়ামত পর্যন্ত হে অভিশপ্ত লানত মরদুদ শয়তান। আর ডেইলি মুসলমান যুবক কত হুকুম ছাড়িয়া, তে হো শয়তান বড় না আমি বড়, ডেইলি কত হুকুম ছাড়িয়া, ফরজ হুকুম হবু বড় না আমি বড়। লোককে দিতে হয় হে অপরাধ করিয়া অত বড় আর আমি অত অপরাধ করিয়া আমি অনুই করি না, বেজারের মতে। যাও কিমা তাআলা কত প্রসঙ্গে এই বিষয়ের উপরে আমি তেলাওয়াত করলাম হাদিস আর আয়াতে কারিমা। হযরত আবু দারদা বলেছেন নবীজি আমাকে 9টি ওসিয়ত করেছেন। কয়টা? ওই 9টার মধ্যে যদুর বলবো হুবহু আজীবন মনে রইতো। আল্লাহ ওয়ালা আমরা তৌফিক দাও, জবা আমিন। আর ওয়ালা আমল করার তৌফিক দাও, জবা আমিন। পরিবার বেকার হইয়া কোনো লাভ নাই যদি আমল না করি। 1 নম্বরে বলেছেন নবীজি লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুত্তিতা আও হুররিকতা।
বুঝার চেষ্টা করবা, বুঝলেন না কেমন কইবা আমি ভালো করে আবার বুঝিয়ে দিই, বুঝার দরকার। খালি শুরু হইয়া আর তাল মিলিয়ে তুমি বাজাইয়া গিয়ে কোনো লাভ নাই। নবীজি বলেছেন 1 নম্বর ওসিয়ত হলো আল্লাহ পাকের সাথে কখনো কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কোন অবস্থায় কাউকে শরীক করা যাইত না। সুবহানাল্লাহ। এটা শিরকি গুনাহ। যুবক ভাই বল সহজভাবে বুঝো, সব গুনাহ আল্লাহর সাথে মাফ দেয়। তুমি যদি আসমান পর্যন্ত সমান গুনাহ করিলা, সারা দুনিয়া পড়িয়া পড়িয়া আসমান পর্যন্ত করিলা, আর একটা বার যদি অন্তর থেকে তওবা করিলা, সব গুনাহ আল্লাহর সাথে মাফ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র এক গুনাহ, যে গুনাহ তওবায় মাফ হয় না, এই গুনাহর নাম হলো শিরকি গুনাহ। কি গুনাহ? শিরকি গুনাহ। মনে করেন কোন মানুষ শিরকি গুনাহ করেছে, শিরকি গুনাহ কিন্তু আমি করা বলবো, কেউ যদি শিরকি গুনাহ করে তো কিনা করা লাগবে? আবার গোসল করে কোন মানুষ শিরকি গুনাহ করলে পরে আবার গোসল করে বিশ্বের বিজির কলিমা পড়ে আবার নতুন ভাবে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ। ওখানে করলে আবার আল্লাহ পাকে মাফ দিব। তওবা শিরকি গুনাহ মাফ হয় না। শিরকি গুনাহ করলে আবার নয়াভাবে মুসলমান হওয়া লাগে। বুঝলেন কিনা ভাইয়া? শিরকি গুনাহ কারে করে? বলে আমরা ছোটবেলা মসজিদে পড়েছি এক আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। ওখান এখন যদি কই এক আল্লাহ ছাড়া দুসরা আর মাবুদ আছে, ওই বকিটা শিরকি গুনাহ। কি কইব? শিরিক দুই জাত। যুবক ভাই বলে বুঝো সময় লাগবে। শিরিক দুই জাত, একটা হলো শিরকে জলি, একটা শিরকে খফি। শিরকে জলি মানে বড় শিরকি গুনাহ, আর শিরকে খফি মানে ছোট শিরকি গুনাহ। বড় শিরকি গুনাহ হইলো আল্লাহর লগে ডাইরেক্ট শরীক করার নাম বড় শিরকি গুনাহ। আর ছোট শিরকি গুনাহ কোনটা? বলে আমি জিগাইলাম কিলা করা ভাই সন্ধ্যায় কিলা, বলে ও গাড়ি এখানে আছে আর অটো এখানে আছে, চালাইয়া আর খাইয়া যাইয়া, ওগুলোর নাম ছোট শিরকি গুনাহ। ইগো শিরকি, ইগো তোমায় না হইতো না, ইমান দুয়ারা লাগবো। কিতাব হইতো হুজুর আমার তো হাসাও গাড়ি এখানে আছে এল্টো, আর হাসাও অটো এখানে আছে, চালাইয়া খাইয়া যাইয়া, আরে ব্যবসা বাণিজ্য করিয়া খাইয়া যাইয়া। বলে কইতাম আল্লাহ পাকে আমার এখানে এল্টো লইছো আর এখানে অটো লইছো, কখন দিয়া চালাইয়া মিলিয়ে যাইয়া আল্লাহ ওগুন দিয়া আমার চালাইয়া দেয়। সালার দেয় অরিজিনাল খাবার আর সালার দেয় আল্লাহ। এটা নাম কোন আছে? অন্তর থেকে একটা বার মুখ করিয়া বলো আল্লাহ। আল্লাহর সাথে খাওয়াইতা আর আমি কই এল্টো আর অটো খাওয়াই, ওগু হইলো শিরকে খফি মানে ছোট শিরকি গুনাহ। কিবা তো কইলাম চাকরি গো আছে, এটা চাকরি পাইছি, আনে ফোরগ্রেডো তানগ্রেডো চাকরি পাইছি, ওগু দি হাইয়া হাইয়া, ও শিরকে খফি তা শিরকি গুনাহ। আমরা কোথায় কোথায় নবীজি বলেছেন, হাদিসে নবীজি বলেছেন সকালে মানুষ আমার উম্মত মুসলমান মানুষ ঘর থেকে বের হবে ইমানদার হয়ে, সারাদিন চলাফেরা করবে ইমানদার হয়ে মুসলমান হয়ে, সন্ধ্যাবেলা বিকেল বেলা বাড়িতে ঢুকবে কাফির বেদিন বেঈমান হয়ে। সকালে বাড়াইব মানুষ এমন এক সময়, কোন সময় এখন চলে ইমান বাঁচানো কঠিন, এখন কোন সময় ইমান অর্থে আগে মেহনত লাগবে। নমাজ বাদে আগে, নমাজ বাদে থাকে বলে আগে যদি ইমান না থাকে আস্থা জীবন নমাজ পড়ো, এই নমাজ কামো লাগবো নি। ইমানদার মানুষ যে নাই, বহুত ইমানদার মানুষ আমরা দেশে নাইনি, কোনাকুনি মাঝে আমি কিছু বুঝিও টিফাক বুঝি দিতে, হ্যাঁ সারা মাথা যাইতো না। আনা ইমানওয়ালা মানুষ তো মানুষ আছে, হে যদি সারা দিন তার বাড়িতে নমাজ পড়ে, মসজিদ হইয়া নমাজ পড়ে, তার নমাজ কবুলই বলি। মূল বস্তু এক নম্বর কোনটা? মুসলমানি পাঁচটা ফরজ আছে, এক নম্বর কোনটা? কলিমা। তার মানেও তো ইমান, কলিমা নাও তো ইমান। ইমান, ইমান যদি মজবুত আর শক্ত আর ঠিক না থাকে, যত নামাজ পড়ো, যত সদকা করো, যত তওবা করো, যত দোয়া করো, কাজ হবে না। মেইন বস্তু ইমান। ইমানের উপরে মেহনত করো, ইমানের মজবুতি বাড়াও, ইমানকে পাক্কা করো, ইমান শক্ত করো। আমরা ইমান ওলা দুর্বল হইছে, খালি যদি হলে আমরা হুক্কা ফিরে হইছে, আনা লেম্পি না ছোটা ফির দা ফির লাঠি ফির, হায় রে হায়। এখন আর এখন মোটো এলাকা করে দিলে বেটিন বুড়া বুড়ি যুবক বুড়া সারা দৌড়াই ভাবতে পারে। আমরা অবস্থা হলো না গিয়া কয় বেজারি গেল, গিয়া কয় বাড়ি বেটিন দিয়ে বেটাইন দিয়ে দেখুন যে ফিসাব আমার কি করিস, আমার রূপ কিটা কোন আউযুবিল্লাহ, ফিরে বলতে পারবো নি আমার রূপ কিটা না, কো না ওই যে রূপ কাফির যে বাড়ি যে আমার কইতে পারবো নি রূপ কিটা।
আল্লাহর জাত ছাড়া দুনিয়ার কেউ কিচ্ছু জানে না, গায়েব বস্তু জানে না, নবীজিও জানেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ায় আয়াতে কারিমে আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ায় কোন মানুষ গায়েবের বস্তু না দেখা বস্তু কেউ জানে না, শুধুমাত্র আমি আল্লাহর জাত ছাড়া। সুবহানাল্লাহ। এখন যদি আমি ফিরের কাছে গিয়ে কই ফির সাহেব দেখুন যে আমার বেমার কি হইছে, তো শিরকি গুনাহ করলাম, ইগো ইমান বেশি হয়ে যায়, আমার ইমান বেশি হয়ে যায়, শেষ শিরকি গুনাহ। আর তওবা কাম হইতো না, নয়া কলিমা পড়িয়া নাইয়া তুই আইয়া মুসলমান হওয়া লাগবো। ওই যে আমার আইয়া নামাজ পড়ো রায়, রোজা রাখায়, ওয়াজও সামনা করে, রোজা মাস মসজিদ বিস্তারি করে, তুই মুসলমান হইলি বেদারি রহমতে নয়া মুসলমান লাগবো তো কলিমা পড়িয়া, এই ইমানের মাটিবু। যুবক ভাইরা ইনো শেষ হয়, গণহর কাছে কিছু মানুষ যায়, তার গরুয়ারি গেছে, এখন গরুয়ারি গেছে গিয়া ভাই গাছে আমার গরু কুম্বাই গেছে, আর চিন্তা করছেন যে বা হলই দিন আমি ঘুরিয়ে আমরা হলই দুধ যদি কতটা হলই দিয়ে ঘুরি বিনোদিনী বাজারে কিবা পাই দুধ দিয়া পাবনি না, অবস্থা অর্ডার হয়ে গেছে। গরুয়ারি যে কয় গিয়া দেখো গণহর কাছে যাবো গিয়ে গণহর সামনে গেছে ইয়া হয়, তার মানে আর দিন দিয়া কয় ইয়ার শান্তি নাম রাখছি আমরা বেসা বলে যারা তামিজ দিই বেদারি রহমতুল্লাহ কইতা কি আমরা বলে লাগি যায়, আমি তোমার নাম বলে লাগছি না, দুজকটা কি তোমার নাম দে আমরা রে বাঁচাইবার চেষ্টা করিয়া আল্লাহ কবুল করো, তৌফিক দাও, আমিন। আর দিন আমি কোনো বস্তু শরীয়ত নাই, গোনামাসা আর আগ দেখা আর ফিরসাতে ব্যবহার করতো, এটা কোনো বস্তু শরীয়ত নাই, এটা কোনো বস্তু শরীয়ত নাই। শরীয়ত আর দিন বদলায় আছে ইস্তেখারা, এগুলোর নাম কি না? ইস্তেখারা। ইস্তেখারা আমি হুজুর দিতে পারতাম না, তাই না আমার দিতে পারতাম না, যার যার নিজে নিজে ইস্তেখারা দিতাম, অগুর নাম তুমি তোমার দিতা, তাই তাই দিতা, আমার দিতা, এতে মেসাবে বা গণের কিলা হয় আমার বেমার কিতা, এটা আমার বাড়ি যাও না, তুমি তেন জিবার আগে আমি কই দিব তোমার কিতা বালিশ, এটা টেকনিক আমরা গেম লাগবো নি, হ্যাঁ মেসা বল আমরা তিনটা রাখিয়া, আপনারা সাধারণ মানুষ তো এরা রাখিয়া, আমরা তিনটা কিলা জানি, একবার আপনার কইবার আগে হাওয়া বুঝে আমরা কিতা লাগিয়ে আইছি, দুই নম্বর আমরা আপনি কইবা এত কোয়ার লগে সারাই দেবলা বুঝবা এবার আমরা বুঝমু সারার লগে, আর তিন নম্বর বার ফাটাবার করে দি মাটি করে বুঝা আপনি কিতা হন্ডায় না হন্ডায় আমার মনোবিতা ফেস কিতা সারা বুঝি, কোন সময় হেম ধরে মাটি না, কোন সময় আপনারা ধরে মাটি না, এখানে হেম ধরে মাটি না বেশিরভাগ সময়, আর কোন সময় আপনারা ধরে মাটি না গিয়ে যে তুলে নিব আমরা এগুলো মাটি না, হ্যাঁ সব বুঝি, কিন্তু ইস্তেখারা ব্যতীত আরজি সাওয়া গোনামাসা করা এটা হলো শিরকি গুনাহ, শিরকি গুনাহ, শিরকি গুনাহ। হায় হায় কি অবস্থা করে মানুষের, কোন জায়গা গেলে আমি দেখি, আমিও গেছি ছোট থাকতে, বহুত মহিলা আপনারা লিয়া গেছি, ও ওটা হুক্কা ফিরে বলো বাস ভগবান বুঝতাম না, ও তো ইনো আমার নানিয়ে দিতাম হুক্কা, আমার কখন নানিয়ে আসে নিয়ে সিনিয়র করে আমি চলে যেতে পারতাম বারান্ডে দিয়া হইতো আমি অমুক মুকামে বিও তিন চারটা ধরে আল্লাহ মুকা ও তো পন্ডা করব, আর আমি ইয়া হাবলি খানাই কথা বেশি আমার পকেটে পয়সা এ আল্লাহ দেবে, ও আল্লাহ কসম আমি তো হবে এটা কোয়া না দেই করে সদকা কিতা খয়রাত করতাম আল্লাহর নামে, ফিরর নামে আসেনি না, আল্লাহর জাত ব্যতীত কোনো মানুষের নামে যদি ইগু জবর করা হয় তে ইগু খাওয়া এবং খাবানি হারাম গুনাহে কবিরা, এগুলো জানিস না হক মাত মাতি এটা মানুষের আরাম লাগতো না, কারণ দুনিয়ার বেজাল ঢুকে গেছে, কি লাগে বেজাল ঢুকছে, যুবক ভাই বলে সতর্ক হইয়া দিন শিখিতে হইলে, এখন তো ইউটিউব আছে ফেসবুক আছে, আছে না বলে হুজুর আপনি যেটা করতায় ওয়া যেখানে আমরা ইউটিউবে দেখিয়া কই বলি যারা লেখা জানি না হোক বয়স বা করিয়া হরুতা কই দেশরানি সেদিন আমার ঘুরিয়ে বলে কি জানি মোবাইল কিলা মারবো হইছে ফাইয়া করে হরুতার কুটুমুটি লেঙ্গা কিনা বুঝি হরুতার কুটুমুটি লেঙ্গা বলবা মায় আমারে গেল বলে উঠলে আমরা উড়িয়ে দাও বলে দাও মাই কিতাব হরিয়া গিয়া হরুতার কুটুমুটি লেঙ্গা উড়লে আই তো তাইনি তো চিন্তা করো কত বড় আপনি চিন্তা করো মাইন্ডও কিটা, হ্যাঁ আপনি দিন বুঝে দিচ্ছি এরকম দিন শিখতে আপনি যদি মনে করেন হুজুর আমি ইউটিউবে গেলে নামাজ পড়ই
কিলা হতা করেন ফেসবুকে দেখি লিমু ইউটিউবে বয়স লেখা জানি না বয়স দিয়া কইব সারাই ভাষা হইব কিন্তু হিটতে গেলে আপনি গুমরা হইছিবা আপনি সঠিক দিন শিখতে পারতা না সঠিক দিন শিখতে হইলে ওলামায়ে কেরাম আপনার মজলিস আইয়া বইয়া দুনিয়া আমল করা লাগবে আপনি ইউটিউবে শিখতে পারবা কিন্তু কবায় যাইবা গিয়ার জন্য তোমার আপনি যাইবা কবায় জানেন নবীজি ফরমাইতে আমার উম্মতর শেষ যুগ আমার উম্মতর 73 দল হইব কয় দল মুসলমানদের দল হইব 73টা দল কিটা মুবারক তো আমি কিটা কোন বলি মাতিতাম দিয়া 73 দল হইব নবীজি এই কথা বলেছেন কুল্লুহুম ফিন্নার নবীজি বলেছেন 73 দলের 73 দল কিয়ামতের দিন জাহান্নামী হবে তার মানে আমার উম্মত সারা জাহান্নামী এই কথা কি বুঝা যায় এর যেটা দল আছে এটা 73 দল আছে টোটাল আমার উম্মতের নবীজি ওইটা সারা যদি জাহান্নামী হয় তো আমরা লগে নানি যেমনে কইছেন কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামী সাহাবী হলে হাওমাও করিয়া হুমতাল হান খান্দা শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ কারণ তারা আরবি ভাষাভাষীর মানুষ আরবি ভাষা বুঝে নবীজি কইয়া তোলা সাহাবায়ে কেরাম করে কইছেন ইল্লা মিল্লাতা ওয়াহিদা শুধুমাত্র 73 দল থেকে একজন জান্নাতে যাইব ও সাহাবীগুলোর দিল শান্তি হইছে সুবহানাল্লাহ সাহাবারা প্রশ্ন করেছেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ নবীজি আমরা জানতে চাই কোন দল কিয়ামতের দিন হবে জান্নাতি ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই আমরা ভিতরে পেরেশানি বাড়ি গেছে আমরা টেনশন বাড়ি গেছে আমরা তো কোনো টেনশন নাই সারা দুনিয়া হয় জাহান্নামী কেউ আসিবু আর সারা জান্নাতি হইলেও আসিবু আমরা টেনশন নাই দুজক কিনা ডরাই না আমরা এখন মুসলমানের সাহাবায়ে কেরাম বলে খালি হুনচুই নবীজির জবান মুবারকটা কিনে সারা জাহান্নামী কাঁদতে বেকার হয়ে গেছে সুবহানাল্লাহ ও নবীজি রাসূল সাহাবী হল পেরেশান হয়ে গেছে বলতে ইল্লা মিল্লাতু ওয়াহিদা খুশখবরি আছে একজন জান্নাতি যাইবা আচ্ছা কোনজন 74 জন থেকে যদি একজন জান্নাতে যায় হ্যাঁ 74 দল এক দলে তো কোটি কোটি মুসলমান থাকবা এক দলে কোটি কোটি মুসলমান এর মধ্যে এক দল যদি জান্নাতি হয় আমি হিসাব করছি এক বিধানসভায় একজন জান্নাতি অত সহজ না জান্নাতে যাওয়া এখানে নানি বাড়ি না আর নাইলে একবারে সহজ নবীজি প্রশ্ন করেছেন সাহাবীরা প্রশ্ন করেছেন কোন দল হবে জান্নাতি নবীজি বলেছেন কালু নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার সাহাবীদের কথার মত অনুসরণ করে দুনিয়ায় চলাফেরা করবে আমল করবে কিয়ামতের দিন তারাই হবে জান্নাতি যারা আমার অনুসরণ করিয়া আমি যারা আমল করছি ওরা করবো আর আমার সাহাবী যারা করছেন ওরা করবো তারা হইবে জান্নাতি বাকি 73 দল এখন হইল ফিতনার যুগ এখন কি যুগ ফিতনার যুগ তার মানে কিয়ামতের ঠিক আগ মুহূর্ত চলে সবাই মন দিয়ে বুঝা লাগে যদি মন দাও না আমি কিসা কথা বলি তুমি গোলা বাজাইয়া আবার আমার গুণ বাই বলে কি বলে এটা আমার লাভ তো বাকি বাত বলে এটা আমাদের ভ্যালু আছে দরকার আছে ও বাকি 73 জন এখন কিয়ামতের ঠিক আগ মুহূর্ত চলে যারা ওয়াজের ঠিক আগের দিন আসলো কোন দিন আগামী কাল না গতকাল ওয়াজের ঠিক আগের দিন আসলো গতকাল দেখো গেছে কি ওদিন ওলা কিয়ামতের ঠিক আগ সময় চলে এখন বর্তমান সময় ও নবীজি কইছেন কিয়ামতের আগে মাথা ছড়া দিয়া পৃথিবীর জমিনে হতে 73 দলের লগর একজন জান্নাতি আর কিসে কয় দল 72 দল এরা পৃথিবীর জমিনে মাথা ছড়া দিয়া উঠিব উম্মতকে গুমরাহ করার লাগিয়া আর উম্মতকে গুমরাহ করিয়া বিপদগামী করিয়া এরা জাহান্নামে লইয়া যাইব গিয়া নাউযুবিল্লাহ 12 বছর পৃথিবী যখন কাদিয়ানি লামাযহবি বাতিল ফিরকা খারিজি ফিরকা এগিয়ে যাওয়ার এখন জুম্মাত বলে বাংলা রূপা করে লইব আর এগিয়ে তারাবির নামাজ 10 রাকাত আর কয়েকদিন বারবার দেখতে কি বলতো বাড়ি বানছিল ভিডিও করে তারাবির নামাজ নাই হাসান মিয়া যেগে নাই নিব একটু করে মুরিদ হন তারপরে এখন যে দিলে নামাজ নাই গো নি দুই দিনের পরে মুরিদ হননি আর বে বাংলাদেশ গিয়ে ওয়াজ করিলা কি বিজামি চলে দুষ্ট বল এলেন বুঝার সব বস্তু হক বুঝার বস্তু হক মূল কথা হল ও শিরকের মত ইসলাম শিরকে জলি আর শিরকে খফি আমরা এই সমস্ত বস্তু বিশ্বাস করতাম না
যে হে সাইয়া আমার বেমার কিটা কই নিব আর কমি যাইব হ্যাঁ ঔষধ করাইতে পারবে তদবির করাইতে পারবে তাওয়িজ করাইতে পারবে খবর জানতে পারবে ইমাম সাহেবের কাছ থেকে তাবিজ জানতে পারবে আনা যাইতেছে টাইম দেওয়াও যাইতেছে টাইম ডিমান্ড করি পয়সাও দেওয়া যাইতেছে জায়েজ তরিকায় কিটা কইছি জায়েজ তরিকায় কোন তরিকায় বলে হুজুরের কাছে গিয়া কইতে পারতাম না আমার উপর আরজি দিও গিয়া আলামত কইমু ও আলামত কিছু আলামত আছে বুঝলেও বুঝা যায় জিন্নাত হইব না ডাক্তারি হইব না মানুষের কোনো জাদুটুন হইব মানুষের জাদুটুন এক বস্তু আছে ইগু হাসা ইগু বললে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাদু করে দিছিল লবিদ ইবনে আসমে নাউজুবিল্লাহ খের আসলো লবিদ ইবনে আসম এক ব্যক্তির নাম ওকে নবী জাদু করে দিছিল চিন্তা করাই আল্লাহ রাসূল জাদু করে দিয়েছে জাদু এক বস্তু আছে এটা কুফরি কাজ এটা কুফরি কাজ জায়েজ তরিকায় আপনার মেয়ের অসুখ হইছে ছেলের অসুখ হইছে পানি ভরিয়া নিতা তেল ভরিয়া নিতা যাইতেছে আমি না করিয়া না কিন্তু বন্ড হুক্কাজুরের বাড়ি লাইন ধরে গিয়া ইমান খান বেসাইয়া আইও না লুটাইয়া আইও না আল্লাহ পাকে হেফাজত করুক দেব আমিন এই নবীর এই সাহাবীরা উপদেশ আসলো এক নম্বরে আল্লাহর সাথে শরীক করিও না বল বাবা মাতিও না আর বল নবীজি বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়া ইন কুত্তা আও হুররিতা নবীজি বলেছেন কোন জালিম বাদশা কোন মানুষ যদি তরবারি হাতে নিয়ে তোমার গর্দান আলাদা করে দেয় তবু আল্লাহর সাথে শরীক করবে না মুসলমানরা কথা শুনিয়ে বল নবীজি বলেছেন আও হুররিতা নবীজি বলেছেন আগুন জ্বালাইয়া তোমার হাত পা বেঁধে কোন জালিম বাদশা বলে আল্লাহর সাথে শরীক করো শিরকি গুনাহ করো না হলে জীবন্ত অবস্থায় তোমাকে অগ্নিদগ্ধ করে দেব আগুনে ফেলে দেব নবীজি বলেছেন তবু আল্লাহর সাথে শরীক করবে না সুবহানাল্লাহ কত বড় কথা এটা চিন্তা করেন নবীজি বলেছেন তওয়ালা করিয়া যদি কয় ওই দুই আল্লাহ কর তিন আল্লাহ কর হতামান নাইলে গর্দান উড়াই দিব ইমানদার মুসলমান হাসি মুখে শহীদ হইব আল্লাহর সাথে শরীক করত না সুবহানাল্লাহ নবীজি ফরমাইতা কোন জালিমে আগুন জ্বালাইয়া তোমার হাত পা বাঁধিয়া কয় আল্লাহর লগে শরীক কর এক আল্লাহ দুই আল্লাহ এই সেই কর মান না ওই আগুনে হাত পা বাঁধিয়া ফলাই দিব তবু ইমানদার আমার বান্দা আমার মুসলমান নবীজি ফরমাইতা আমার খাঁটি উম্মতে শহীদ হইতে ডরাইতো না আগুনে জ্বলিব সুবহানাল্লাহ ইমান মজবুত করো মুসলমানের ইমান পাক্কা করো এরপরে নামাজ পড়ো কোন পড়ো খালি ফরজ নামাজ পড়ো বাতিল হারো না আল্লাহ পাকে ফরজ নামাজের বরকতে ঈমান মজবুত থাকার বরকতে আপনার জীবনটা জান্নাতের মতো সুখময় জীবন বানিয়ে দেব মেইন বস্তু আমার হুজুরের বই না সামুদ্রিক হিসাবে তারপরে এক সময় বলা হচ্ছে গাছও ফেসায় ডাকে দাদিও বইটা গজলা আল করিয়া ইলা সময় আসিলেন যেমন এটা হয়ে গেছে গজলা আল করিয়া হুজুরের বইটা মানুষের ধারণা আছিল ভাই যে ফেসায় ডাকিলে অলক্ষী আলামত কুলক্ষণ বুঝলেন কিনা বইয়া ফেসায় ডাকে যার বাড়ি এই বাড়ি অলক্ষী লাগে আচ্ছা ইগো তো আল্লাহর মখলুক বা আল্লাহর মখলুক না নেই আল্লাহ সৃষ্টি নেই আল্লাহ পাক বলেছেন দুনিয়ায় গাছপালা বৃক্ষ তরুলতা পশু পক্ষী সব কিছু আমার জিকির করে তার ভাষায় কিন্তু তোমরা মানুষ বুঝতে পারো না সুবহানাল্লাহ ফেসা তার গাছ হইছে গাছ হইয়া ডাকে হে জিকির করে আল্লাহ কিন্তু আমার জিকির করে তার ভাষায় জিকির করে তোমরা মানুষে হলো কুহু কুহু করে কিন্তু হে জিকির করে কর আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ মূর্খা যায় আমরা ওই কুকুরে কুকু মারে কথা শুনলেন কিন্তু শায়রে কিনা কইরা তো শুনি দে মূর্খে গুয়দ কুহু কু এনা গুয়দ বলকে গুয়দ আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ শায়র বলতেছেন তুমি আমি শুনি মুরগা বলে কুহু কুহু কিন্তু এই বলে না শায়র বলতেছেন মুরগা ভোর বেলায় সকাল বেলায় বলে আল্লাহু 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 তার ভাষায় বলে সব জিনিসই ডাকে আল্লাহ রে তার ভাষায় ডাকে কিন্তু আমি আপনি বুঝি না এখন ফেসাই গিয়ে ডাকিল আপনার অলক কি লাগলো কোনবার না বুঝার মা অলক কি লাগলো কোনবার ও মহিলা এখন যে গজ লাল করিয়া
আমার মুহতারাম হুজুরে আল্লাহকে হায়াত তৈয়বা নসিব করুক। এত মায়ার রহমান হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহেব কেন্দ্রীয় কাজী, কেন্দ্রীয় সম্পাদক ইমারত শরঈয়া, তাই হয় ও দাদি গল লাল করিয়া বলতেনে কোন সাফল লাল করিয়া এসা তুমি জরিবনি হ্যাঁ না না এই হলো কি সাদাইতে তো গল লাল করিয়া তার মানে হে বুঝাইলে আমার ফুটি জ্বলে তেইগু হরু আগে বড় বড় সাফল লাল করিয়া কোনো কিছুই বলি ফেলা হলো তেই গল লাল করার কোনো মানে আছে না? এটা শিরকি গুনাহ। ও তো হলো শিরকে খফি, ছোট ছোট শিরকি। গাড়ি ড্রাইভ এক সময় আছে এখন মুসলমানের ইনশাআল্লাহ ঈমান মজবুত হইছে। গাড়ি চালা রাস্তা দিয়ে আগে মিলাই যায় যে মানে মেট্রোল দেব ব্রেক মারবো মারিয়া রওনা গ্লাস কাটা দিব তার মানে হে বিপদ কাটিয়া তুই যদি তো বিপদ কাটরা তে তোর হমালো টাকা পড়ে দেনি মাথা না জানি তারা বিপদ নাই ও গ্লাসও মারিয়া বিপদ কাটি গেছে নি চিন্তা করো সাই এটা শিরকে খফি মানে ছোট ছোট শিরকি ওটা আকীদা ওটা বিশ্বাস ওটা ঈমান বদলাই কাম আর খাস আল্লাহ পাকের কুদরতের উপরে মুসলমানের ঈমান আর বিশ্বাস থাকতো এটা তো আলহামদুলিল্লাহ মালায়েকার পড়েছি যে বালাগুলা তকদীরের উপরে ঈমান না আল্লাহর উপরে জ্ঞান ফরজ বালা করলেও আল্লাহ মন্দ করলেও আল্লাহ এগিয়ে বলছো বালা করলে আল্লাহ আর মন্দ করলে ও যুগে লাগাই নিয়ে দিছিল ও রাবার বালা করলে আল্লাহ আর মন্দ করলে রাবার উঠবানি বিয়া দিকে লাগাই ফটো এটা বিশ্বাস আর ঈমান মুসলমানের নাই সুদা কথা এটা বিশ্বাস আর ঈমান মুসলমানের থাকে না মুসলমানের বিশ্বাস বালা করলেও আল্লাহ আর খারাপ করলেও হে আল্লাহ এটা আসলে মিন শাররি দুবড় কথা ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাসি বাদাল মউত তে বালা করলেও আল্লাহ খারাপ করলেও আল্লাহ ও বিশ্বাস মুসলমানের থাকতো আল্লাহ তুমি ও বিশ্বাস আমরা অন্তর কায়েম আর দায়ম মউত পর্যন্ত রাখো আমিন ওগুলো ইমানের লম্বা আলোচনা আছে সংক্ষেপ করিয়া পয়েন্ট পাক্কা হইব এক জিনিস নষ্ট করলে দেব গিয়া তো এক নম্বর ওসিয়ত হলো আল্লাহর লগে শরীক আমরা করতাম না বাড়ির মামুনিদের বুঝাইবা তারা মকবুল করেন ফল্ট করেন বুঝাইবা দেইলা না বলা মায়ামরি বুঝাইও গেটটা জেঙ্গা করি না দুই নম্বরে নবী বলেন লা তাতরুকনা সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান ওয়া মান তারাকাহা মুতাআম্মিদান বারিআত মিনহু যিম্মা নবী বলেছেন মুসলমান যুবক পায়ে ধরে বলি নবী বলেছেন কখনো ফরজ নামাজ ছাড়বে না মেইন বস ইমানের বাত মাতিছি আমি সিরিয়ালে মাতিয়ার আগে যে গোপুর মাত আগে মাতিছি ইমানের বাত মাতিছি ইমান আনার পরেও দায়িত্ব হলো ডিউটি হলো নামাজ ইমান আনার পরের ডিউটির নাম কি নামাজ ও নামাজ কখনো নবী ওসিয়ত কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত দাদা জীবনে কোন সময় নামাজ ফরজ নামাজ ছাড়িয়ে না জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া আজকে মুসলমানের 50% যুবকে জানে যে আমার নামাজ ফরজ মসজিদে আযান হয়ে গেছে শুনে বুঝে এর বাদেও আমরা ইচ্ছাকৃতভাবে জানিয়া বুঝিয়া নামাজ ছাড়িয়া নবীজি বলেছেন মান তারাকাহা মুতাআম্মিদান যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে নবীজি বলেন বারিআত মিনহু যিম্মা এই বান্দার উপর থেকে আমার কোনো জিম্মাদারি দায়িত্ব থাকে না আর মুসলমান যুবকে যদি পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে পড়ে আল্লাহ পাক তার সমস্ত জিম্মাদারি তার কুদরতের হাতে নিয়ে নেন সুবহানাল্লাহ কত বড় হাদিস পড়লে দিন শান্তি হয়ে যায় নবীজি ফরমাইতেন যে এই মানুষের জিম্মা আমার দায়িত্বে থাকে কেউ ক্ষতি করতে পারতো না কোনো অনিষ্ট হইতো না যে মানুষ মাত্র 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়িব বেটাইন দিয়ে আর বেটিন দিয়ে বাড়ি পড়িব সুবহানাল্লাহ নবীজি বলেন হাদিস শরীফে নবীজি বলেন যে সমস্ত মুসলমান যুবক নামাজ পড়ে না ইসলামে মুসলমানের এই ধর্মে সেই সমস্ত যুবকের কোনো স্থান নেই মুসলমান ধর্মের আর কোনো স্থান নাই যে সমস্ত মানুষ ঈমান আনার পরে নামাজ পড়ে না নাউযুবিল্লাহ মুহাদ্দিসিনেরা ও মাথা খারাপ হয় না যেমন লেফট না মেহমান বইয়া ব্যাখ্যা হাদিসের মুহাদ্দিসিনে کرام और এক দলে বইরা যারা নামাজ পড়ে না আর বেনামাজি অবস্থায় মারা যায় এরা কুকুর মরলে যারা গাড়ি দিয়ে ওলা বিনা জন্য যায় আর মাটি দেয় নাউযুবিল্লাহ
কত বড় কথা নেই। মুসলমান ইমান আনছো, তোমার ডিউটি প্রথম তুমি নামাজ পড়ো। নামাজ পড়লে কি তালা আমি পরে বলি আগে নামাজের গুরুত্ব ওখান বুঝি। বালিগ হওয়ার পরে নামাজ ছাড়তাম না, আল্লাহ পাকে আমরা পাক্কা দিনদার নামাজি হিসাবে কবুল করো। আমিন। ওখান দোয়া করতাম, আল্লাহ আমারে বেনামাজি বানাইয়া দুনিয়ার